ছেলের সামনে বেপরদায় চলবে না, বোন ভাইয়ের সামনে বেপরদায় চলবে না। দুঃখের বিষয় হলো আজকে আমার আপনার ঘরের ভিতরে ভাই বোন বড় হয়ে যায়, মা চোখের সামনে ভাই বোনদের অন্যায় দেখতে পায়, এরপরও মা বাবা ডাক দেয় না। এত বড় বড় সন্তান হয়ে যাওয়ার পরেও ঘরের ভিতরে বড় বড় সন্তান থাকে, ভাই বোন একত্রে চলাফেরা করে, একত্রে ঘুমায়, যেটা শরীয়ত কখনো সাপোর্ট করে না। ওই যে দেখা যায় বড় বড় মেয়ে, বৃদ্ধ মা বোন, তারা একসাথে চলাফেরা যখন করে, মায়ের সামনে মায়ের দিকে তো কারো দৃষ্টি যায় না, মেয়ের যার দিকে দৃষ্টি যায় তাকে খোলামেলা চলায়, তাকে সাজসজ্জা করে রাস্তা দিয়ে হাঁটায়। অথচ আল্লাহ তাআলা সকল নারীদের জন্য জানিয়ে দেন, সকল নারীদের বিষয়ে আল্লাহ তাআলা জানিয়ে দেন, সূরাতুল আহজাবের 30 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো সাজসজ্জা করে, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে অবস্থান করো না। এটা তোমাদের জন্য কল্যাণ নয়, এটা তোমাদের জন্য ক্ষতি, তোমাদের স্থান হবে জাহান্নাম। সূরাতুন নূর 30 নং আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা ঈমানদার পুরুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে আমার বান্দারা, আমার ঈমানদার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের দৃষ্টিকে তোমরা নত রাখো। শুধু তাই নয়, ওয়ায়াহফাযনা ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আগে পুরুষদের বিষয়ে কোরআনুল কারীমে আয়াত, যারা পুরুষ রয়েছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমাদেরকে আমি সতর্ক করে দেই, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, রাস্তা দিয়ে যখন চলাফেরা করো, তোমাদের দৃষ্টি দেখে তোমরা নত রাখো। মা বোনদের দিকে এমন দৃষ্টিতে তাকাও না, মা বোনদের চলাফেরার জন্য কষ্ট হয়ে যায়। শীষ দিও না, শীষ দিও না গো। ও আমার ঈমানদার বান্দারা, শুনে নাও, তোমার কারণে আমার যারা আমার মুমিনা নারী রয়েছে তাদের জন্য চলাফেরা কষ্ট যাতে না হয়, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আজকে দেখা যায় আমরা আমাদের দৃষ্টিকে নত রাখতে পারি না, আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারি না, অথচ এটা আমার আপনার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জানিয়ে দেন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নূরের 31 নং আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনা নারীদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, কোথায় আছো? তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। শুধু তাই নয়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ব্যতীত সৌন্দর্য প্রকাশ যেতে না পায়, চলাফেরা এমন ভাবে করা চাই যেভাবে করলে আল্লাহ রাজি খুশি হবেন। তুমি তোমার ঘরের মধ্যে পর্দা রয়েছে, তোমার ঘরের বাহিরে পর্দা রয়েছে, ঘরের ভিতরে ছেলে যখন বড় হয়ে যাবে, ছেলেও মার সাথে পর্দার সাথে চলাফেরা করবে। মা ছেলের সামনে বেপরদায় চলবে না, বোন
ভাইয়ের সামনে বেপরদায় চলবে না। দুঃখের বিষয় হলো আজকে আমার আপনার ঘরের ভিতরে ভাই বোন বড় হয়ে যায়, মা চোখের সামনে ভাই বোনদের অন্যায় দেখতে পায়, এরপরও মা বাবা ডাক দেয় না। এত বড় বড় সন্তান হয়ে যাওয়ার পরেও ঘরের ভিতরে বড় বড় সন্তান থাকে, ভাই বোন একত্রে চলাফেরা করে, একত্রে ঘুমায়, যেটা শরীয়ত কখনো সাপোর্ট করে না। ওই যে দেখা যায় বড় বড় মেয়ে, বৃদ্ধ মা বোন, তারা একসাথে চলাফেরা যখন করে, মায়ের সামনে মায়ের দিকে তো কারো দৃষ্টি যায় না, মেয়ের যার দিকে দৃষ্টি যায় তাকে খোলামেলা চলায়, তাকে সাজসজ্জা করে রাস্তা দিয়ে হাঁটায়। অথচ আল্লাহ তাআলা সকল নারীদের জন্য জানিয়ে দেন, সকল নারীদের বিষয়ে আল্লাহ তাআলা জানিয়ে দেন, সূরাতুল আহজাবের 30 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো সাজসজ্জা করে, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে অবস্থান করো না। এটা তোমাদের জন্য কল্যাণ নয়, এটা তোমাদের জন্য ক্ষতি, তোমাদের স্থান হবে জাহান্নাম। কেউ যদি নিজেকে বিভিন্নভাবে বিভিন্ন স্থান বিভিন্ন অবস্থান প্রকাশ করে, কেউ যদি নিজের সাজসজ্জা প্রকাশ করে, এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, ধরে নিতে হবে তার জন্য জাহান্নাম। কেননা তার কারণে 10টা পুরুষ জাহান্নামী হচ্ছে, শুধু তাই নয় সে নিজেও জাহান্নামী হবে। আমার ভাইরা, এটার জন্য সর্বপ্রথম যদি স্বামী থাকে তার স্ত্রীকে কন্ট্রোল করবে, তার স্ত্রীকে ডাক দিবে, ভাই যদি থাকে বোনকে ডাক দিবে, ও সন্তানের বাবা মা যদি থাকে সন্তানের বাবা মা ডাক দিবে। কারণ কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 6 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা নিজেদেরকে নিজেদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। তার মানে হলো একা কেউ বাঁচতে পারবে না, নিজের পরিবারকে নিয়ে বাঁচতে হবে। কেউ নামাজ করে, কেউ রোজা পড়ে, কেউ নামাজ পড়ে, কেউ রোজা রাখে, কেউ হজ করে, কেউ যাকাত দেয়, নিজের পরিবারে কোনো খোঁজ খবর নাই। কেউ নিজে পর্দা করে, নিজের মেয়েকে পর্দা করায় না। কোনো পুরুষ আছে হজ করে আসছে, নিজে সুন্দরভাবে চলাফেরা করে, নিজে নামাজ পড়ে, অথচ পরিবারের কেউ নামাজ পড়ে না, নিজের সন্তান নামাজ পড়ে না, নামাজের জন্য ডাক দেয় না। না না, একা